তো সামনেই খাঁচা মুক্তি পাচ্ছে, একটা অন্যরকম গল্প, একটা অন্যরকম শুটিং এরও এক্সপিরিয়েন্স, কি বলবেন? খুব এক্সাইটেড আমার পুরো টিম। 6 তারিখে রিলিজ করতে চাচ্ছি খাঁচা। আমার লাস্ট ছবি ছিল ও হবে একটা অন্য ধরনের ছবি, আর খাঁচা ইজ কমপ্লিটলি একটা অন্য স্বাদের ছবি। তো এটা দেখে অনেকে এখন বলছে এই তো গুরু এবার ছবি হচ্ছে। মানে ওইরকমই এক্সাইটেড সবাই। বেশ সাড়া ফেলেছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি বক্স অফিসে আমাদেরকে এবার খুব ভরে দেবে। ওই 6 তারিখে আসছে, ফেব্রুয়ারি 6 তারিখে। একদম কমার্শিয়াল ছবি, মারপিট অ্যাকশন সমস্ত কিছু, গান টান সমস্ত কিছু আছে ছবিটাতে। আপনারা আসুন হলে 6 তারিখে, হল ভরিয়ে দিন আর খাঁচাকে সাকসেস করুন। এটা বছরের প্রথম কমার্শিয়াল ছবি, সামনে মিউজিক লঞ্চও আছে, সেইটা বিষয়ে কি বলবেন? হ্যাঁ, কমার্শিয়াল ছবি অ্যাকচুয়ালি না। আগে যেটা হতো, এখন দিন কম আছে একটু একটু করে। আগে আর্ট ফিল্ম টার্মোলজিটা খুব বেশি ইউজ হতো, এখন ওটা একটু অন্যভাবে লোকে বলে কমার্শিয়াল ফিল্ম ইউজ হতো। অ্যাকচুয়ালি টিজি আর কিছু না, মানে কমার্স সব জায়গাতেই লাগে। সিনেমা বানার জন্য টাকাটা তো লাগে, তাহলে সব ছবি কমার্শিয়াল। আর্ট সব কিছু ঠিক লাগে, তার মানে সব ছবি আর্ট। মানে এই জিনিসটা যদি আগেই বললাম যে আর্ট ফিল্ম টার্মোলজিটা এখন কম ইউজ হয়। তো ছবিটা টিজিটা আলাদা, ভীষণ মাসি ছবি, সবার পছন্দের, সবার না। বেসিক্যালি ফিল্ম যদি আমরা ভাবি, ফিল্ম বেসডি এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট সাধারণ মানুষের কাছে এন্টারটেনমেন্ট যাতে পৌঁছায়, সেই ধরনের একটা ছবি। সিনেমা তুহিনময় এখানে ডেবিউ করছে। আমার এই ছবির যে হিরোইনও এখানে ডেবিউ করছে, প্রত্যুষা। এছাড়া রনিদা, মির্জা, আমাদের কাঞ্চনাদি, সোনালী চৌধুরী, অনিন্দা, sorry, এরা সবাই আছে। তো তার সঙ্গে মিরাক্কেলের একটা বড় টিম এখানে আছে। কৃষ্ণ আমি বলছি, ও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আছে। এবং এছাড়াও মিরাক্কেলের থেকে অনেক একটা চাবুক টিম আছে, এবং তাদের মেনটা মির্জা স্বয়ং নিজে আছে। বোঝাই যাচ্ছে কেউ একটা মানে চটপটে জিনিস একটা তৈরি হয়েছে, যেটা চটপটি হয়ে সবার কাছে ফাটবে এবং সুন্দর লাগবে, আর একেবারে ভালো লাগবে। এবং তার সঙ্গে মিউজিকটা নিয়ে একটা উচিত। মিউজিক করেছে এখানে মৌসুম চ্যাটার্জি এবং অমিত। এখানে গান গেয়েছে সিন্ধুদা, দুর্নিবার একটা গান গেয়েছে, রাতুনা গেয়েছে, আমাদের অঙ্কিতা, কেশব। তো সব মিলিয়ে ইয়াং ব্যাচও একদম মানে সিনিয়র জুনিয়র সবাই মিলে একটা দারুণ প্যাকেজিং আর কি। সকলে বেশ সবার ভালো লাগে। সিনেমা মৃন্ময় ডেবিউ বললেন, তো সে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট একটা জনপ্রিয় মুখ। শুটিং এর এক্সপিরিয়েন্স কেমন ছিল তার সাথে? দুর্দান্ত, মানে শুটিং এ পুরো টিমটার সঙ্গে শুটিং এর এক্সপিরিয়েন্স দুর্দান্ত। আর আমি যেহেতু খুব মানে আনন্দে কাজ করতে ভালোবাসি, গোমরামকে অ্যাকশন কাট বলতে আমার ভালো লাগে না, তার জন্য আমার সবকটা প্রোডাকশন খুব আনন্দে হয় আর কি। সবাই যখন ফাইনাল র্যাপ হলে সবার মনটা খারাপ হয়, আবার কবে একসঙ্গে সবাই কাজ করবো। তো তার মধ্যে সিনেমা মেন নয়, ও ভীষণ ডেডিকেটেড, ও খুব খেটেছে এই ছবিটা নিয়ে। তার সেটা as per acting is concerned, as per physics is concerned, সমস্তটা নিয়ে ও প্রচুর ওর একটা ওয়ার্কআউট ছিল, একটা হার্ড ডায়েট এর মধ্যে দিয়ে গেছিল। কারণ ট্রেলারে আপনারা দেখেই ফেলছি কিরকম একটা সেই বানানো হচ্ছে, এটা নিয়ে অনেক খাটতে হয়েছে। একটা ছোট্ট ঘটনা বলি, ও একদিন আমাকে দুপুরবেলা ফোন করেছে যে কি খাচ্ছ। ইমানদা, এই তো কোনো মতে একটু মাটন বিরিয়ানি খাচ্ছি। তুই কি খাচ্ছি? বলছে ও আচ্ছা, এটা কোনো মতে? আমি তো পেঁপে সেদ্ধ খাচ্ছি, তাও নুন ছাড়া। আমি এনজয় মাছ। তো এইসব ব্যাপার নিয়ে হয়েছে আর কি, দারুণ দারুণ। আর তার মধ্যে আমার একটা বড় ব্যাপার হচ্ছে, প্রবল গরমে আমরা পুরুলিয়াতে শুট করেছি, আর প্রবল ঠান্ডায় আমরা কালিম্পংয়ে শুট করেছি। তো এইরকম একটা প্রতিকূল অবস্থা আবহাওয়ার, কিন্তু কেউ একবারের জন্য আমাকে কোনো কমপ্লেন করেনি যে কষ্ট হচ্ছে না। মানে সব কমপ্লেন আমার কাছে এসছে, কারণ আমি এটা এক্সিকিউটিভ প্রডিউসার। বাকি কমপ্লেন আমি ডিরেক্টর অব্দি আসতে সব আমি আমার গায়ে মেখে নিই। এই এক্ষুনি খুব কম বয়সে ভালো এক্সিকিউটিভ প্রডিউসার হয়েছে, খুব তাড়াতাড়ি প্রডিউসার হবে, সেই জন্য আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এবং সমস্ত জায়গায় আমার একটা ইট পেতেও রাখছি যে প্রডিউসার হয়ে যেন আমি ডিরেক্টরটা হই। ইট পেতে রাখছি, ইটটা মারার জন্য। ঈদের গায়ে যেগুলো রিফ্লেক্ট করে আসে এগুলো ছিল ক্যামেরার পিছনে আমি ধরে। আচ্ছা, সব শেষে সিনেমার গল্প নিয়ে দর্শকদের যদি কিছু বলা যায়। হ্যাঁ, গল্পটা তো বলবো না, সাবজেক্টটা বলবো। এটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং নিয়ে গল্প একটা, সেই জন্যই খাঁচা নামটা কেন দাও। ছবিটা দেখলে বা সাবজেক্টটা দেখলে জাস্টিফিকেশনটা পেয়ে যাবে দর্শক। আহ, খাঁচার গল্পটা একটা, এটা এটা না একটা রুক্ষ জায়গা, এটা রুক্ষ ক্যানভাসের মধ্যে টোটাল একটা জঙ্গল, তার মধ্যে রুক্ষ রাত, চারদিকে পাহাড়, শুকনো, এরকম একটা জায়গায় কিভাবে হিউম্যান ট্রাফিকিং একটা র্যাকেট
কিভাবে সক্রিয়, তাদেরকে নিয়ে কিভাবে কাজ, তাদেরকে কিভাবে ধরা পড়া বা না পড়া, এই সমস্ত নিয়েই গল্প। বাকিটুকু দেখার জন্য সদারিকে থ্যাংক ইউ।